লেখা কৃষ্ণ কৃপা শ্রীমতী শ্রী প্রভুপাদের লেখা শ্রীমদ্ ভগবদ গীতা মাহাত্ম্য এই বইটি কেমন হবে এটি আপনাদের আমি পেজ বাই পেজ দেখাবো। তো আমি ভিডিওটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি পেজ বাই পেজ ওয়াইজ দেখানোর জন্য। এই বইটা তো শ্রীমদ্ ভগবদ গীতা মাহাত্ম্য এটাকে দেখালাম। এটা প্রভুপাদের দ্বারা রচিত নয়, এটা প্রভুপাদের অনুসরণে লেখা। প্রভুপাদ নিজে এই বইটি রচনা করেনি, বাট প্রভুপাদ যেরকমভাবে বলে গেছেন ইনস্ট্রাকশন সেই অনুসারে গিয়েছে। অ্যাকচুয়ালি প্রভুপাদ নিজে তো সেরকমভাবে হাতে প্রথম প্রথম লিখলেও পরবর্তীকালে রেকর্ডেই বলেছেন এবং শিষ্যরা টাইপ করতেন, তো সেই অনুসারে এটার সংকলন করেছেন সনাতন গোপাল দাস ব্রহ্মচারী। এখানে প্রভুপাদ যে সমস্ত দিয়েছেন গীতার ব্যাপারে আমি দেখি। প্রথমেই আছে ভূমিকায় শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্য, স্কন্দপুরাণে অবন্তিখণ্ডে গীতা মাহাত্ম্য, বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্রে গীতা মাহাত্ম্য, পদ্মপুরাণে, অর্থাৎ বিভিন্ন পুরাণ, বিভিন্ন আচার্যরা যে সমস্ত গীতা মাহাত্ম্য দিয়েছে, তো এই বইটাতে সেই সমস্ত গীতা মাহাত্ম্যগুলো একত্রে লেখা আছে। তো অবশ্যই খুব ভালো বইটা, কারণ অনেক সময় কী হয় আমরা জানতে চাই যে গীতার ব্যাপারে, গীতার মাহাত্ম্যের ব্যাপারে বাকিরা কী বলেছে। তো বাকিরা কী বলেছে, এবার বিভিন্ন জন কী বলেছে সেটা জানার তো কোনো উপায় নেই। তো তাদের এই বইটা খুব ভালো লাগলো যে আমার, যেখানে বিভিন্ন অধ্যায়, যে বিভিন্ন পুরাণে যেখানে গীতা মাহাত্ম্য বর্ণিত আছে সেটা একটা বইয়ের মধ্যে আমি পেয়ে যাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্যে কিছু শ্লোক আছে যেগুলো শঙ্করাচার্য লিখেছিলেন গীতাকে উদ্দেশ্য করে। তা একটা পড়ে শোনাচ্ছি, প্রথম শ্লোকটাই পড়ে শোনাচ্ছি। প্রথম শ্লোকটা শঙ্করাচার্য বলছে, গীতা শাস্ত্র মিদং পুণ্যং য পঠেত প্রযত প্রমাণ বিষ্ণু পদম পাপনেতি ভয় শোকাদি বর্জিত। শ্রীমদ্ ভগবদ্গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। খুব ভালো কথা এবং খুব গুরুত্বপূর্ণ একটি কথা, আমি তো এটা পদে পদে অনুভব করি। তারপরে গীতা মহাতে শ্রী শঙ্করাচার্য বলছে, গীতাধ্যায়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে শ্রী ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না। এইভাবে শ্রী শঙ্করাচার্য গীতা মাহাত্ম্যে কী কী বলেছে সেটি শ্লোকের মাধ্যমে দিয়েছে। স্কন্দ পুরাণে গীতার মাহাত্ম্য কী বলা হয়েছে দেখি। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যে স্বাস্থ্য বিস্তর যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মানি নিঃসৃতা সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময়ী যত সর্বধর্মময়ী যস্মাত্তস্মাদেতাং সমভস্রেত। গীতা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে নিঃসৃত হয়েছেন। সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে। অন্যান্য বহু রকমের শাস্ত্রের প্রয়োজন নেই, যেহেতু শ্রীমদ্ ভগবদ্ গীতা সর্বশাস্ত্রময়ী, সর্বদেবময়ী ও সর্বধর্মময়ী। সুতরাং গীতা অভ্যাস করা একান্ত কর্তব্য। এইভাবে বৈষ্ণবীয় তন্ত্রে, শিব পুরাণে, পদ্ম পুরাণে কী কী ব্যাখ্যা করা হয়েছে গীতার ব্যাপারে সেগুলো লেখা আছে। এখানে একটা ষষ্ঠ অধ্যায় আছে এবং বিভিন্ন রকমের অনেক সময় অনেকে গান করিয়ে গানের আকারে বা কোনো স্টোরির আকারে গীতা মাহাত্ম্য বর্ণনা করেছে, সেটা আছে। তারপরে শিব, পার্বতী শিবকে প্রশ্ন করেছিলেন অনেক, তার মধ্যে গীতার ব্যাপারে পার্বতী শিবকে প্রশ্ন করেছিলেন। তখন শিব বলেন, হে প্রিয়ে পার্বতী, এবার তোমাকে শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তম অধ্যায়ের মাহাত্ম্যের কথা বলবো। এটি শ্রবণে কর্ণকুয়র স্বর্গীয় সুধায় পরিপূর্ণ হবে। তো এই যে বইটা ভগবদ্গীতা মাহাত্ম্য, এটা আমার মতে যারা ভগবদ্গীতা পড়েছেন বা পড়ার জন্যে তৈরি হচ্ছেন তারা একবার এই বইটা পড়ে বুঝতে পারবেন যে কেন পড়বো, অর্থাৎ ভগবদ্গীতা কেন পড়বো, কী জন্যে পড়বো, তার ব্যাপারে আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিয়ে দেবে হচ্ছে এইটা। আর এখানে এই ভগবদ্গীতার এই যে প্রত্যেকটা অধ্যায়ের শ্লোক এবং তার যে বঙ্গানুবাদ সেটা দেওয়া আছে। হ্যাঁ, তাৎপর্যটা নেই, তো এটাকে আপনি একটা মিনি গীতা বলতে পারেন। হ্যাঁ, এখানে শুধু শ্লোক আর অনুবাদটা আছে কিন্তু কোনো তাৎপর্য নেই। অবশ্যই তাৎপর্যটা দরকার, কারণ তাৎপর্য না থাকলে অনুবাদটা কি বলতে চাইছে সেটা বোঝা যায় না। ঠিক আছে, তাৎপর্য হচ্ছে একটা টিচার যে কিনা কঠিন কঠিন যে সমস্ত সংজ্ঞা আছে সেগুলোকে সহজভাবে সরলভাবে বুঝিয়ে দিচ্ছে। তো অবশ্যই তাৎপর্য সহ গীতা পড়াই উচিত। এটা হচ্ছে একটা বেসিক বই, যেটাকে আপনি গীতা পড়ার আগে যদি পড়ে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে গীতা কীভাবে পড়তে হয়, কেন পড়তে হয়, কী জন্য পড়তে হয়। তো আমি বলবো খুব সুন্দর একটা বই, অবশ্যই পাঠ্য। তবে আমি গীতা আগে পড়েছি, কারণ আমার গীতাটা পড়ার সৌভাগ্য আগে হয়েছিল, তারপরে আমি এই বইটা পড়ছি। তো ঠিক আছে, অসুবিধা নেই। 208টার মতো পৃষ্ঠা থাকে এই বইটাতে।